नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এজ আই স হিম এর বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের সপ্তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা এই গ্রন্থের দ্বিতীয় পরিচ্ছেদ লন্ডনে স্বামী বিবেকানন্দ 1896 খ্রিস্টাব্দে পাঠে ছিলাম। পৃষ্ঠা সংখ্যা 16। তাহার গুরুদেব একটি বালকের সম্বন্ধে যে গল্প বলিতেন তাহার মধ্যেও ওই উপদেশ পাওয়া যায়। বালকটি জলের উপর দিয়া হাঁটিয়া যাইবার জন্য 20 বৎসর ধরিয়া পরিশ্রম করে। এক সাধু তাহাকে বলেন, বাহ, মাঝিকে 1 পয়সা দিয়ে লোকে যা করে তুমি সেই কাজ করবার জন্য 20 বছর পরিশ্রম করলে। বালকটি উত্তরে বলিতে পারিত, 20 বছর সহিষ্ণুতার সহিত পরিশ্রমের ফলে সে চরিত্রে যেসব সদ্গুণ লাভ করিয়াছে কোনো মাঝি তাহার আরোহীগণকে তাহা দিতে পারিবে না। কিন্তু একথা সত্য যে পরম বিবেচক এই ধরনের আচার্যগণের নিকট জাগতিক নৌবিদ্যারও যথোচিত পূর্ণ মূল্য ও উপযুক্ত স্থান আছে। বহু বৎসর পরে প্যারিসে এক ব্যক্তি এই সকল বিষয়ে ভারতীয় চিন্তাধারার ক্রমবিকাশের সাধারণ ইতিহাস সম্পর্কে এক প্রশ্ন লইয়া তাঁহার নিকট আসেন। প্রশ্নটি এই: সনাতন হিন্দু ধর্ম এককে সৎ রিয়েল ও বহুকে অসৎ আনরিয়েল বলেছেন, আবার বুদ্ধ কি বহুকেই সৎ ও তদধিষ্ঠান অহংকে অসৎ বলেননি? স্বামীজি উত্তর দেন, হ্যাঁ, আর শ্রীরামকৃষ্ণ ও আমি কেবল এইটুকু তার সঙ্গে যোগ করেছি যে বহু ও এক উভয়ে একই মনের দ্বারা বিভিন্ন সময়ে ও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপলব্ধ সেই একই সত্য। অধ্যাত্ম বিষয়ে জ্বলন্ত ভাষায় বলিবার অসাধারণ ক্ষমতা হেতু এবং অদ্ভুত গভীর ও গাম্ভীর্যময় এক প্রাচীন সাহিত্য হইতে উপকরণ সংগ্রহ করিতেন বলিয়া তিনি আমাদের নিকট সর্বোপরি আধ্যাত্মিক জীবনের প্রচারক রূপে বহির্জীবন অন্তর্জীবন কর্তৃক নিয়ন্ত্রিত এই মতবাদ প্রচারের ঋষিরূপে প্রতিভাত হইতেন। একবার তিনি জনৈক শিষ্যকে বলেন, মনে রেখো, আত্মা প্রকৃতির জন্য নয়, প্রকৃতি আত্মার জন্য। ভারত সর্বদা এই বাণী ঘোষণা করছে। বস্তুত ইহাই যেন ছিল মূল সুর, সুগম্ভীর ধ্বনি। তিনি যে সকল যুক্তিপূর্ণ উপভোগ্য বিষয়সমূহ আলোচনা করিতেন বা যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করিতেন তাহার মধ্য দিয়া ক্রমশ ইহাই শ্রুতিগোচর হইত। দীর্ঘকাল ধরিয়া যিনি তাহার বক্তৃতা শ্রবণ করিয়াছেন হয়তো তাহার নিকট পাশ্চাত্য ও প্রাচ্য আধ্যাত্মিক জীবনের প্রভেদ এইরূপ বোধ হইবে একটি বাঁশির সুরের মতো। অতি প্রত্যুষে বহু দূরে কোনো নদীর তীর হইতে ভাসিয়া আসিতেছে, অতি সুমিষ্ট, কিন্তু উহা জাগতিক অন্যান্য সুমধুর সঙ্গীতের অন্যতম। আর একটি সেই সুরলহরী, কিন্তু শ্রোতা ক্রমশ তাহার সমীপবর্তী হইয়া অবশেষে এতদূর তন্ময় হইয়া যান যে তাহার সমগ্র সত্তা সেই সুরে বিলীন হইয়া যায়। শ্রোতা পরিণত হন গায়কে, আর সঙ্গে সঙ্গে জ্বলন্তভাবে প্রকাশ পায় ত্যাগের মাহাত্ম্য। এমন নহে যে ত্যাগ শব্দটি তাহার উপদেশসমূহে পূর্বাপেক্ষা অধিকবার প্রযুক্ত হয়, কিন্তু সেই মুক্ত অপরিসীম অপ্রতিহত জীবনের সত্যতা প্রত্যক্ষভাবে অনুভূত হয়। মৌনব্রত অবলম্বন করিয়া কপর্দকহীন সন্ন্যাসীর জীবনযাপনের জন্য সংসার ত্যাগ করিয়া চলিয়া যাইবার এবং অসহ্য বোধ হইলেও
আত্মনিবেদনরূপ শৃঙ্খলে নিজেকে আবদ্ধ করিয়া রাখিবার প্রলোভনের সহিত সংগ্রাম করিতে হয়। অবশেষে এমন সময় উপস্থিত হইল যখন এই আহ্বান অতি গম্ভীর নির্ঘোষে উচ্চারিত হইল। একদিন প্রশ্নোত্তর ক্লাসে কথায় কথায় কিছু বাদানুবাদ ঘটে। সহসা স্বামীজি, যাহাকে তিনি বোমা ছুড়িয়া লোককে চমৎকৃত করা বলিতেন, সেইরূপ এক সংকল্পের বশবর্তী হইয়া বলিয়া উঠিলেন, জগতে আজ কিসের অভাব জানো? জগৎ চায় এমন 20 জন নরনারী যারা সদর্পে পথে দাঁড়িয়ে বলতে পারে, ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল। কে কে যেতে প্রস্তুত? বলিতে বলিতে তিনি উঠিয়া দাঁড়াইলেন এবং শ্রোতৃবর্গের দিকে চাহিয়া দেখিতে লাগিলেন, যেন কাহাকে কাহাকেও তিনি ইঙ্গিত করিতেছেন তাহার সহিত যোগদান করিতে। কিসের ভয়? তারপর বজ্র গম্ভীর কণ্ঠে দৃঢ় প্রত্যয়ের সহিত তিনি যে কথাগুলি বলিলেন তাহা এখনো আমার কানে বাজিতেছে। যদি ঈশ্বর আছেন একথা সত্য হয়, তবে জগতে আর কিসের প্রয়োজন? আর যদি এ কথা সত্য না হয়, তবে আমাদের জীবনেই বা ফল কি? তাহার ক্লাসের এক সদস্যকে তিনি এই সময় এক পত্রে লেখেন, জগৎ চায় চরিত্র। জগতে আজ সেই রূপ মানুষেরই প্রয়োজন, যাদের জীবন জ্বলন্ত প্রেম স্বরূপ, যারা সম্পূর্ণ স্বার্থশূন্য। সেই প্রেম প্রত্যেক বাক্যকে বজ্রের ন্যায় শক্তিশালী করে তুলবে। জাগো, জাগো মহাপ্রাণ! জগৎ যন্ত্রণায় দগ্ধ হচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমজ্ঞয়া यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्।